আসসালামু আলাইকুম। আজকের রেসিপি লাউ দিয়ে ভীষণ মজার একটা পিঠা, খুব সহজে এবং অল্প উপকরণে বানানো হয়ে যাবে। বিকালের দিকে এটা বানিয়ে খেতে খুবই ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন একটা নরম লাউ, যেটার অর্ধেক কেটে নিয়ে তারপরে মাঝখান থেকে আমি শাঁসগুলোকে এভাবে চামচে করে তুলে নিচ্ছি। এগুলোকে মিক্সচার মেশিনে দিয়ে ছুরি করে ছোট ছোট পিস করে নেব। নিয়ে তারপরে হাফ কাপ মতো পানি দিয়ে খুব মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্টের মাঝেও একটু একটু যখন লাউয়ের গোটা গোটা থেকে যাবে সেগুলো তুলে ফেলে দেবো। আর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। আপনারা চাইলে 1 কাপ চালের আটা আর 1 কাপ ময়দা নিতে পারেন। খুব সামান্য পরিমাণে একটু নুন দিলাম। আর এখানে আমি চিনির বদলে গুড় ব্যবহার করব। আমি চাই যে কোনো মিষ্টি খাবারে চিনিটাকে এড়িয়ে চলতে, কারণ চিনি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। চিনি আর নুন এই দুটো জিনিস যারা অতিরিক্ত বেশি খায়, লক্ষ্য করবেন তাদের শরীরে এক এক করে অনেক ধরনের রোগ সৃষ্টি হয়। সুতরাং এই দুটো জিনিসকে চেষ্টা করবেন যতটা কম খাওয়ার, তাহলে শরীর ভালো থাকবে। আর এখানে দেখুন আরও 1 কাপ মতো পানি লেগেছে, দিয়ে একটু পাতলা ব্যাটারটা করে নিলাম। আর এখানে স্বাদটা আর একটু ভালো হওয়ার জন্য আমি একটা ডিম দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা দিতেও পারেন বা নাও পারেন। দিয়ে ডিমটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এই ছোটো কাপটা, চা কাপ দেখছেন, এই কাপের মাপ করে আমি পিঠাটা বানাবো। এখানে তেলটা 10 মিনিট ধরে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে আমি ওই কাপের মাপে পিঠাটা দিলে কি হবে, গোল গোল বাগানের আকৃতিতে পিঠাটা হবে। দেখুন দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এটা 1.5 মিনিট মতো উল্টে পাল্টে রেখে ভাজতে হবে। ভেজে তুলে নেব। আর তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে পিঠাটা দেবেন, তাহলে পিঠাটা খুব ভালো তৈরি হবে। এটা তুলে নিয়ে একটা পেপারের উপরে, প্লেটের উপরে পেপার দিয়ে তাতে রাখবো, তাহলে তেলটা সোক করে নেবে। আর এটা এইভাবে বানাবেন, দেখবেন বাচ্চা বড় সকলেই খুবই পছন্দ করবে। আর এটা খেতে এতটাই মজা হয়েছে যে জন্য শেয়ার করলাম রেসিপিটা। তো আপনারা সুযোগ পেলে একবার বানাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন, করে আমাকে সাপোর্ট করবেন। আমি অনেক ভালো ভালো প্রয়োজনীয় রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে, সেগুলি চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং যেগুলি শেয়ার করব সেগুলি আপনারা খুব সহজে দেখতে পেয়ে যাবেন।